বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মৃত্যুর সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা সহ বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শোকের খবর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দেশবাসী শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন, যার মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যা। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। যদিও বিদেশে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল, শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮২ সালের ৩ জানুয়ারি, যখন এক সামরিক অভ্যুত্থানের পর বিএনপির আহ্বানে তিনি দলের সঙ্গে যুক্ত হন। ১৯৮৩ সালের মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং পরে বিচারপতি আব্দুস সাত্তারের অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয়।